বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমি শুনছি ওরা বলছে নাড্ডা, অমিত শাহ, যে ওদের সঙ্গে নাকি অনেকে রয়েছে। আমাদের উপরে দ্রোণ থেকে দ্রোণাচার্য সব রয়েছে, মানুষ রয়েছে। সবার আগে বলি, আমি কলকাতার ছেলে। আমায় যদি জিজ্ঞেস করে আজকে কে জিতলো, একটু বাদে আমার সঙ্গে রচনার দেখা হবে, আমি বলবো আজ দাদাগিরি হেরে গেল, দিদি নাম্বার 1 কিন্তু জিতে গেল। কালকে যখন আমি উঠি তখন আমায় রচনার সঙ্গে ছিল, তো আমি ওকে গিয়ে বলবো এটাই, যে আমি শ্যামলকে এটাই বলছিলাম, আমি এ পাশটা বাদ দিয়ে দিচ্ছি, আমি বাঁদিক তাকাচ্ছি না, বাদ। শুধু যদি ডান দিকটা আমার সঙ্গে থাকে না, যদি এই ডান দিকটা থাকে, মালিকের নামে, ভগবানের নামে শপথ করছি, পায়ের তলার মাটি ছড়িয়ে দেবো বিজেপির, আমি এই শপথ করে দেব। কি দেখছেন আপনারা? মিডিয়া বাজার গরম করছে। আমি মিডিয়ার বিরুদ্ধে বলছি না, আমি মিডিয়ার খুব প্রিয় লোক, কিন্তু মিডিয়া আপনারা বেইজ্জত হয়ে যাবেন। তার কারণ শেয়ার মার্কেটে আপনারা পচা আলুর ওপর দাম লাগাচ্ছেন। পচা আলু ছোটবেলায় পড়েছি, জল পড়ে পাতা নড়ে, আর বড়জোড়ার পাগলা হাতি মাথা নাড়ে। আর এরকম একটু জল আর 2-4 পাতা খসে যাবে, জল পড়বে একটু, জল পড়ে পাতা নড়ে, আর বিজেপির পাগলা দিলীপ মাথা নাড়ে। কিচ্ছু হবে না 2-4 পিসে। আমাদের সঙ্গে যে রয়েছে সে বোটানিক্যাল গার্ডেনের বট বৃক্ষ, বেনিয়ান ট্রি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের বলছি, এই যে মিডিয়ারা বসে আছে, যদি আমি মায়ের দুধ খেয়ে থাকি, আমাদের সময় ল্যাকটোজেন ফ্যাক্টোজেন ন্যানো 2 ছিল না, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আজকে হরিয়ানা যা করেছে, যদি বড়জোড়ার মাটিতে করতে না পারি, মাথার চুল কামিয়ে বাড়িতে গিয়ে বালাজির পাতায় দিয়ে দেবো। হেলিকপ্টারটা নামতে দেয়নি, আমরাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে গেলাম। এরপরে হেলিকপ্টার বাঁকুড়ার মাটিতে নামতে দেবে না বাঁকুড়ার মানুষ, তার প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি। তাকিয়ে দেখুন কি হচ্ছে হরিয়ানায়। মুখ্যমন্ত্রী চেষ্টা করছে নামবার। আমি তাণ্ডব করতে বলছি না, আমি হাঙ্গামা করতে বলছি না, কিন্তু তার মানে তো এই নয়। আমায় বলছে তুমি বললে নেতাই থেকে পিটাই, তা আমি বললাম আমি তো বলতে চাইনি ভাই, কিন্তু আমি একটা গান জানি, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমি শুধু আবার বলছি, বাঁদিক ছেড়ে দিন, শুধু আপনারা ডান দিকটা থাকুন। যদি করতে না পারি, হাতের পাঞ্জা কেটে আপনাদের বাড়িতে জমা দিয়ে
বক্তৃতা তৈরি হয়ে গেছে, নেতাদের নাম বলছি। ও কিছু বলছিল আমার নামে, আমি এই করেছি, আমি ওই করেছি, না কিছু করিনি। আমার মতো দেখতে, আমার মতো কথা বলে, আমার মতো লেখা বলে, এরকম ভারতবর্ষে কয়েক কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে বেকার হয়ে। কিন্তু আমি এই মঞ্চে দাঁড়িয়ে আর এতগুলো লোক কথা শুনছে, তার কারণ একটাই, আমার থেকে আমার বাবা, আমার ঠাকুর দাদা অনেক বেশি শিক্ষিত, অনেক বড় মাপের মানুষ ছিলেন, কিন্তু তাদের কথা কেউ শুনতে যায়নি, আমারটা শুনছে। তার কারণ আমার নামটার পেছনে দুটো শব্দ রয়েছে, কর্মী আর জোড়া ফুল। এটাই হলো তৃণমূল। কর্মী আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। মায়েরা আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। মানুষ আর জোড়া ফুল, আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জন্য কি হবে, আগের দিন বলেছিলাম নিতাই থেকে পিঠাই, এবার বলছি, আমি বলবো বাংলা। আপনারা কি বলবেন জানেন তো? আপনারা জানেন সবাই, কিচ্ছু বলবেন না। আমি খালি বলবো বাংলা, আপনারা বলবেন গুটিয়ে দেবে। গেট রেডি। আমি আপনাদের কাছে বলে যাই, কফিন গোসল করার পর বেরোবে কফিন, তখন পেছনে একটা লেখা থাকবে, এই লাশটা ইমানদারের লাশ ছিল, এটা বেঈমানের লাশ ছিল। হ্যাঁ, আমরা বেঈমানের বিরুদ্ধে। আমি আপনাদের বলছি, আমায় আসবার সময় কল্যাণ ব্যানার্জি বলেছে, অভিষেক আমায় জিজ্ঞেস করেছিল, তুমি দায়িত্ব আছে, তুমি রাজি আছো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? আমি বলেছি, পদ নয়, মন্ত্রী নয়, একটা টেন্ট তাঁবু খাটিয়ে দিবি বর্জনার মাটিতে, আর একটু মুড়ি মেখে দিবি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। বিজেপি যদি হিম্মত থাকে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাও, মা কা লাল হলে লড়ে নাও, এবার লড়ে নাও। সব বলছিল ফাঁকা হয়ে যাচ্ছে, রোজ নাকি তৃণমূল থেকে চলে যাচ্ছে, এখনো কিচ্ছু হয়নি। আরে এখনো তো মাঠে টিমই নামেনি, এ তো ওয়ার্ম আপে রয়েছি, এখনো মাঠে টিম মারতে দেরি আছে। আপনারা কি জানেন, আইএসএল, আইপিএল, এতে নিয়ম আছে, ছাত্র নেতা আপনারা শুনেন, এতে নিয়ম আছে, মায়েদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, যে 4 জনের বেশি প্লেয়ার নেওয়া যায় না, তাই তো? বাইরের প্লেয়ার 4 জন, তার বেশি নিলে টিম ক্যান্সেল। ওই কারণে তো বিজেপিও ক্যান্সেল হয়ে যাবে। তার কারণ আমি দেখছি, একটা জিপে করে যাচ্ছে, কে রয়েছে? ডান দিকে শুভেন্দু, বাঁ দিকে মুকুল, পিছনে অর্জুন,
এদিকে শিলভদ্র, লুকিয়ে রয়েছে পেছন থেকে শোভন। আরে বিজেপি কোথায়? কোথায় রাহুল সিনহা? কোথায় দিলীপ ঘোষ? তাহলে কি বিজেপি পার্টিটা তৃণমূল দখল করে নিল, ক্যান্সেল হয়ে যাবে তো? 4 জনের বেশি প্লেয়ার নিতে পারবেন না। তবে একটা কথা বলি, ঠিক আমি একমত যে কোনো অন্যায় করেনি মুকুল রায়, কোন অন্যায়। আমি আপনাদের বলছি, কেউ অন্যায় করেনি যারা বিজেপি গেছে। কাঁচরাপাড়ার একটা বাড়ির ছেলে, যুবক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেছিলাম, এর নাম মুকুল রায়। বলে আমি জানি ওই আবু বাচ্চু পার্টি অফিসে থাকে, ওই রেলে। আর ওকে নিয়ে নাও, কাজকর্ম। একটা পাড়ার মানুষ যুবককে কোথায় দিয়েছে? ভারতবর্ষের রেলমন্ত্রী। ছোটবেলায় জানতাম রেলমন্ত্রী মানে লাল বাহাদুর শাস্ত্রী, হেমবতী নন্দন বহুগুণা, কমলাপতি ত্রিপাঠী, লালু নীতিশের নাম বলছিলাম। মুকুল রায় ভারতবর্ষের রেলমন্ত্রী। কলকাতা কর্পোরেশনের চেয়ারে বসেছিলেন সিআর দাস, মেয়র। বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র, সেই চেয়ারে বেহালার কানুনকে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র করে বসেছে। আর এই যে অভিষেকের ছবি, হ্যাঁ আমি বলছি আপনাদের সামনে, যারা তৃণমূল প্রথম দিন থেকে আছে লড়াই, আমিও পিছিয়ে ছিলাম না, সঙ্গেই ছিলাম। 20 জনের পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায় একটা লোকসভায় মনোনয়ন দিয়েছে, লক্ষাধিক ভোটে জিতে এসছে। তুমি কে? আমার নাম শুভেন্দু অধিকারী। বাবার নাম কি? শিশির অধিকারী। ভাইয়ের নাম কি? দীপেন্দু অধিকারী। তার ভাইয়ের নাম কি? শুভেন্দু অধিকারী। বাহ, লাভলি। তুমি ঘেন্না করো। শুভেন্দু অধিকারী বলছে, আমি শুনেছি বাঁকুড়ায় অনেক বড় কথা। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি মায়েরা, শুধু আপনারা সঙ্গে থাকুন। এসব ছোটখাটো চুনোপুটি তো দূরের কথা, অন্যটা 4টার হেলিকপ্টার বাঁকুড়ার মাটিতে নামতে পারবে না। আমরা থাকবো আপনাদের সঙ্গে। খালি কি দেয়নি মমতা? ঘেন্না করে শুভেন্দু, বলছে আমি দলটাকে ঘেন্না করি 10 বছর। এখনো তোমার বাবা তো এই দলেই রয়েছে, তুমি কি বাবাকেও ঘেন্না করো? তোমার ভাই তো এখনো বলছে আমি তৃণমূলের এমপি। আর বলছে, শুনুন, জগৎ শেঠ উমিচাঁদকে আমি সালাম করি। কেন জানেন? পলাশির প্রান্তরে ওরা একদিন বেইমানি করেছিল, আর বাপ বাপকে ছাড়ে না। মুখ থেকে বলে ফেলেছে 2014 সাল থেকে আমি দিল্লিতে অমিত শাহের সঙ্গে রোজ রাত্রে দেখা করতাম। বাহ, লাভলি। মন্ত্রী দিল তৃণমূল, এমপি দিল তৃণমূল, ঘর বসালো তৃণমূল, আর রাতের অন্ধকারে বিজেপির কাছে চলে গেল। আমি আপনাদের কাছে অন্য কথা বলতে আসেনি। আমি শুনেছি বিজেপি বলছে যারা যাচ্ছে ছেড়ে দিন না, কোনো অসুবিধা নেই। শুনুন, যদি লক্ষ্য ঠিক থাকে না, একটা বুলেটেই কাজ হয়ে যায়, 2টো বুলেট লাগে না। রোজ বলছে না দিলীপ মারবে, এইবার মারবো, এইবার মারবো। আমি বলছি আপনাদের মারতে হবে না, খালি বলবেন মারবো এখানে। আমি বলিনি,
আমি ক্যাশ খেতে রাজি না। বলছেন প্রেম করতে পারবে না, তাহলে গ্রিন গার্ডেনে যাবেন না? হ্যাঁ, এই যে মন্দারমণি, মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, আর এই যে ঝিলটা তারা ঝিল, বলছে যেতে পারবে না। ভালো করে শুনে রাখো অল্প বয়সী ছেলে মেয়েরা, তুমি কার সঙ্গে বেড়াতে যাবে তোমায় বিজেপি থেকে পারমিশন নিতে হবে। লাভ জেহাদ, তোমার যাকে ভালো লাগবে তুমি তার সঙ্গে যেতে পারবে না। আমার মনে পড়ছে ইন্দিরা গান্ধীর কথা, বলেছিল ভেসেকটমির লাইগেশন, চলে যেতে হয়েছিল সরকার। লাভ জেহাদ, অ্যান্টি রোমিও স্কোয়াড করেছ ইউপিতে, বাবার সঙ্গে মেয়ে গেছে, বাবাকে ধর্ষণের মামলা দিয়েছ। মনে রাখবেন, এই যে লাভ জেহাদ এখন বুঝতে পারছেন না, কার সঙ্গে কে যাবে এটা বিজেপির অফিস থেকে পারমিশন নিতে হবে। আমি মদন মিত্র, আমি ইচ্ছে করলে আমার পছন্দ মতো লোকের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারবো না? শুনে রেখে দিন বিজেপি, আপনার লাল কৃষ্ণ আদবানির ভাইজি, প্রথম লাভ জেহাদ ওইখান থেকে শুরু করতে হবে। নকভি, সেনাজ খান, এরা প্রত্যেকে এই লাভ জেহাদে পড়ে যাবে। আমি আপনাদের কাছে বলতে চাই, কিচ্ছু নেই বিজেপি। কি পাননি বলুন তো মা আপনারা? আমাকে অরুদ্ধা বলছিল, আমি এই জেলায় অবজারভার ছিলাম, ওকে পাঠাতো আমায়। আরে আমি তো এটা বাঁকুড়া কোথায়, আমি তো নাকি ইকো পার্ক ভাবছি, এ তো কলকাতা হয়ে গেছে। আপনারা কি জানেন কলকাতা থেকে এবার সারা ভারতবর্ষের সব থেকে বেশি টুরিস্ট যে জায়গায় এসছে তার একটার নাম বাঁকুড়া, আরেকটার নাম পুরুলিয়া, উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ঘর চেয়েছিলাম অযোধ্যায়, আমার পরিবার আসবে বলে, বলেছে বুকিং নেই, বুকিং নেই। এবং আমি আপনাদের বলে যাচ্ছি, অবিলম্বে যাতে বড়জোড়ায় মানুষ বেড়াতে এসে অসুবিধা না পড়ে, অবিলম্বে আমি আবেদন করব, বড়জোড়া কলকাতা ইমিডিয়েটলি বাস শুরু হয়ে যাক, ইমিডিয়েটলি, যাতে রোজ মানুষ বড়জোড়া থেকে কলকাতা ফিরতে পারে, কলকাতা থেকে বড়জোড়া। আপনাদের কাছে এই আবেদন করতে, কিচ্ছু হয়নি, সব ফিরে আসছে। আপনারা দিয়েছিলেন না, কি নাম ছেলেটা এখানকার এমপি, সে দায়িত্ব নিয়েছিল আপনাদের দেখবে, নিজের বউকেই দেখতে পারলেন। আরে এতগুলো মাকে দেখবি কিরে, একটা বউকেই রাখতে পারলি না। আর আমাদের তো বিয়ের পর আমার বউ বাপের বাড়ি যায়নি, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে গেলে যদি আবার বিয়ে করে নে, আর আরেকটা হচ্ছে যদি চলে যায়, যদি পিছন পিছন আমি চলে যাই। এরা কারা, এরা কোথা থেকে এসছে? এই পাগলের দলকে 11টা সিট, 12টা সিট, 12টায় 12টা আমরা তুলে নেব। আমি আপনাদের কাছে বলছি, পার্টির কাছে আবেদন, তৈরি হন মায়েরা, বাঁকুড়া মন্ত্রী পাবে একটা শ্যামল নয়। এবারের মমতা বন্দ্যোপাধ্যায়, সারা বাংলায় আওয়াজ তুলছে জনতা, বারবার 3বার মমতা মমতা মমতা, এটা 3বারের মমতার মুখ্যমন্ত্রী নয়। এবারের লড়াই খালি চমকাচ্ছে, এই কাঁচের ঘরে বসে ঢিল মারবি না, এই চিঠি পাঠিয়ে দেবো। আরে কাকে চমকাচ্ছিস?
আমরা চমকাই তলায় মিটিং করে চলে এসেছি, আমাদের চমকে লাভ নেই। কি করবেন? কিচ্ছু করতে পারবে না মা। যেদিন কপালে লেখা আছে ওপরওয়ালা চাইবে মৃত্যু, সেদিন হবে। কাপুরুষেরা রোজ মরে, বীরেরা একবার মরে। আর তাই মদন মিত্র 7 বছর হ্যারাস হওয়ার পরেও একটা খালি আবেদন করে গেছে, মৃত্যুর পর যেন বুকের ওপর একটাই ফ্ল্যাগ থাকে, যেটা জোড়া ফুলের সিম্বল না, তৃণমূল কংগ্রেস। আপনারা লড়ুন, উঠে দাঁড়ান। আমি আপনাদের বলছি, ও নাড্ডাদের এমন গাড্ডায় ফেলবো না, জাস্ট ওয়েট করুন, গাড্ডাগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায়। কি করছে? এই যে পরিযায়ী শ্রমিক লিখছেন না তো প্রেস, হঠাৎ করে যদি নাইট কারফিউ ডিক্লেয়ার না করতেন, হঠাৎ করে যদি লকডাউন না করতেন, আগে থেকে অ্যানাউন্স করতেন, এই লোকগুলো তো পাগলের মতো হাঁটতো না। এই হাঁটতে হাঁটতে মারা গেল। আজকে এসে বলছে চিতপুরে যাত্রা ভাড়া দেখেছেন, সিঁদুর দিও না মুছে, আমার জামাই পাগল, এরকম একটা করে পালা। কালকে গেছে কৃষকের বাড়িতে খেতে। সারা ভারতবর্ষের কৃষক শুয়ে আছে এই ঠান্ডায়, 3 ডিগ্রি 2 ডিগ্রিতে 45 জন মারা গেছে। সারা ভারতবর্ষের বর্ডার বন্ধ করে শুয়ে আছে কৃষকগুলো। আর নির্লজ্জ বেহায়া বিজেপির নেতৃত্ব এখানে এসে বলছে কৃষকের ঘর থেকে আমায় 1 মুঠো চাল দেবে, আমি ওই চাল সবার কাছে পৌঁছে দেবো। চায় ব্যানার্জ। বাংলার মানুষের লাগবে না, কারণ বাংলার মানুষের কাছে একটা অন্নপূর্ণা রয়েছে, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রত্যেকের ঘরে চাল পৌঁছে দিয়েছে, যে প্রত্যেকের ঘরে চাল পৌঁছে দিয়েছে। আর সারা পৃথিবীতে হয়নি, শুনে রেখে দিন। যা আমেরিকা পারেনি, ফ্রান্স পারেনি, ইতালি পারেনি, জার্মান পারেনি, ইংল্যান্ড পারেনি, 5 লক্ষ টাকা। তাও পলিসিটা কার নামে? ছেলের নামে হবে না, বাড়ির মেয়েটার নামে পলিসি হবে, স্বাস্থ্য সাথী 5 লক্ষ টাকা। কেন জানেন? মমতা ব্যানার্জি জানেন যে ছেলেদের নামে পলিসিটা করলেই ওই কখন সৌমিত্রর মতো একটা ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেবে, সব মায়েদের উপর ছেড়ে দিয়েছে। কি দেয়নি বলুন তো? আমি আপনাদের বলছি, আমার কলকাতার ছেলে, আমার হিংসে হচ্ছে, আমি কেন বাঁকুড়ায় থাকতে পারছি না। বাঁকুড়া চেহারা পাল্টে দিয়েছে, রাস্তা পাল্টে দিয়েছে। এইসব টিকু আমি যখন ঢুকতাম সুখেন টুকে, কি চেহারা ছিল বাঁকুড়া। হতশ্রী একটা সুপার স্পেশালিটি হাসপাতাল। শুনে রেখে দিন, বিজেপির 3টে রাজ্য মিলে যতগুলো বিশ্ববিদ্যালয় করতে পারেনি, হাসপাতাল পারেনি, কলেজ পারেনি, একটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ততগুলো বিশ্ববিদ্যালয়, কলেজ, হাসপাতাল তৈরি করে দিয়েছে। আজকে আপনাদের বাঁকুড়া সুপার স্পেশালিটির কারা চার্জে আছে জানেন? সব পিজি থেকে পোস্ট গ্রাজুয়েট করা ছেলেরা, আমাদের হাতে তৈরি করা ছেলে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি জিতেছি মানুষের জন্য, এবং এই মানুষগুলো বড্ড গরিব, বড্ড কষ্টে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করেন। আমি আপনাদের সঙ্গে শুধু একটা আবেদন করতে এসেছি, অন্য কিছু নয়। আমাকে ওটা দে। কি বলছে? বাঁকুড়ায় 34% মুসলিম আছে, যদি আমার ভুল না হয়। লাভ জিহাদ মানে জানেন? লাভ জিহাদ মানে তুমি কাকে বিয়ে করবে, আমি কার সঙ্গে করব, এটা তোমার ইচ্ছেতে হবে না। অর্থাৎ হিন্দু হিন্দুকে করবে, মুসলমান মুসলমানকে করবে। তাহলে যদি কেউ খ্রিস্টান হয় তাকে কাকে করবে? এখন তো খ্রিস্টান নেই বলতে গেলে, তাহলে কি সে আমেরিকায় গিয়ে বিয়ে করবে?
শুনুন, ইতিমধ্যে ইউপিতে 100 জনের বেশি আইএএস অফিসার তারা লিখিতভাবে চিঠি দিয়ে বলেছে এই জিহাদ যোগী গভর্নমেন্টের আমরা মানছি না। 100 আইএএস অফিসার। আর মা আপনাদের জন্য বলি, একটা শায়রি বলি। এই যে এত বলছে না যে লাভ জিহাদ মানতে হবে, একটা শায়রি বলছে, मेरे दिल में एक कसक सी रहती है, मेरे दिल में एक कसक सी रहती है, मेरे दिल में एक कसक सी रहती है, मैं अकबर हूं, मेरा घर में जोधाबाई रहती है। আমি আকবর, আমার বাড়ি বলতাম যোধাবাই। কাকে দেখাচ্ছে? प्यार का नाम है हिंदू, प्यार का नाम है हिंदू और ईमान का नाम है मुसलमान और लड़ाई का नाम है पंजाब। ये है हमारा मीठा हिंदुस्तान। এই তো আমাদের ভারতবর্ষ। এরা বাংলায় কুঠারাঘাত করতে চাইছে। শুনে রেখে দিন, সেই দিনের বেশি দেরি নেই যেদিন বাংলার বাইরের লোকগুলো এসে এই বড়জোড়ায় আপনাদেরকে এসে বলবে তোমরা এখানে থাকতে পারবে না। পাশের রাজ্যগুলো এসে বলবে বাংলাকে বাঙালিদের হাত থেকে বার করে দিতে হবে। আমরা বাঙালি পার্টি করি না। রবীন্দ্রনাথ যদি লিখতেন জনগণমন লিখতে গিয়ে বাংলা দিয়ে শুরু, কেউ আপত্তি করত না। কিন্তু রবীন্দ্রনাথ লিখলেন पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल जमुना गंगा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा कवि लिखे, कवि इकबाल। আপনাদের বলে যাচ্ছি, শুনে রাখুন, ঝাড়খণ্ড বিহার এই সব জায়গাগুলো থেকে টার্গেট নিয়ে ঢোকানোর চেষ্টা হচ্ছে। বাঁকুড়া জমি দখল করো, বাঁকুড়া থেকে বড়জোড়া থেকে ওন্দা থেকে শুরু করে ইন্দাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে বাংলা সংস্কৃতি বাংলার কালচারকে কুঠারাঘাত করো। আর সেই জায়গায় ঢুকে দাঁড়াতে হবে। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভুলিও না দরিদ্র ভালোবাসি, মুচি মেথর চন্ডাল তোমার ভাই তোমার রক্ত। তাই আপনাদের কাছে এই আবেদন করি, সময় নেব না মা, শুধু একটা স্লোগান ছেলেদের মুখে চাই, একটা স্লোগান। স্লোগানটা খুব পপুলার ছিল। কি স্লোগানটা ছিল? दूध चाहो तो खीर देंगे, दूध मांगो तो खीर देंगे और कश्मीर चाहो तो चीर देंगे। আমি বড়জোড়ার মাটিতে বলে দিয়ে যাচ্ছি, শুনে রাখো বড়জোড়ার বিজেপি, বাঁকুড়ার বিজেপি, আমি মদন মিত্র প্রকাশ্য জনসভায় চ্যালেঞ্জ দিয়ে গেলাম, दूध मांगो तो खीर देंगे और बांकुड़ा मांगो तो चीर देंगे। ले लेंगे बांकुड़ा। 12টা सीट নেব। শুনুন, गद्दार বলছেন তো, ওই শুভেন্দু অধিকারী বলবেন ये तो सही है, क्या नहीं है तुम्हारे पास, क्या नहीं है तुम्हारे पास? धन है, दौलत है, पैसा है, बीजेपी का पोस्ट है, सब कुछ तुम्हारे पास है। শুভেন্দু অধিকারী কি নেই তোমার কাছে? সব রয়েছে, টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা, কিন্তু আমার সঙ্গে তোমার সঙ্গে সব রয়েছে, सब है तुम्हारे पास। मेरा साथ मेरा माँ है, আমার সাথে বাংলার মা, আমার সাথে মায়েরা উঠে গেলে যাবে না। তাই বলছেন, মনে রাখবেন, মা বেঈমানদের ক্ষমতা করে না। কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। ভাবতে পারেন, গতকাল আমি আমার মায়ের নাম লিখেছি একটা, আজকে আমার একটু ক্ষমতার প্রয়োজনে আমি মায়ের নামটা কেটে সৎ মায়ের নাম লিখে দিলাম। হয় এই যে বারবার বলছেন, কি বলেছিল শুভেন্দু?
যে আমি কোন নির্বাচিত ছাড়া পোস্ট নি না, চেয়ার চাই না, কিছু চাই না। কারণ বুঝতে পেরেছিল অমিত শাহ থাকলে চেয়ার পাবে। পরের দিনই দিলীপ ঘোষের পায়ের জুতোটা ওর মুখের দিকে তোলা ছিল। আর শুনুন, একটা বাড়িতে বাবা এমপি, ছেলে এমপি, চেয়ারম্যান, এইচআরবিসি চেয়ারম্যান, হলদিয়া চেয়ারম্যান, ট্রান্সপোর্ট মিনিস্টার, জলপথ পরিবহন। হ্যাঁ, একটা অন্যায় করেছেন মমতা, এদেরকে নোবেলটা দিতে পারেনি, এইটা দিয়ে দেয়। নোবেলটা দিয়ে দিলে বোধ হয় 16 কলা পূর্ণ হতো। তাই আপনাদের কাছে আমি আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, ঘাবড়াবেন না। যদি দরকার হয়, এই জেলার নেতা পর পর বসে আছে, আমি নাম আপনাদের বলছি, আমায় দিন। আমি এদের কাছে একটা কথা দিয়ে যাচ্ছি, শ্যামল সাঁতরা, অরূপ চক্রবর্তী, সুখেন, কালিদাস মুখার্জি, অর্চিতা আছে, রাজকুমার, অলোক, ইন্দ্রজিৎ, তীর্থঙ্কর, আশুতোষ, আরো অনেকে রয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শুধু পার্টির থেকে আমার পারমিশনটা এনে দিন। প্রত্যেক সপ্তাহে একটা করে রাত এই বাঁকুড়ার মাটিতে আমি থেকে পার্টি করব। শুধু পার্টির নির্দেশটা দিন, অন্য কোথাও যেতে চাই না। শুধু যেতে চাই মেদিনীপুর, বাঁকুড়া আর পুরুলিয়া। 294টায় মমতার স্লোগান ছিল বদলা নয় বদল চাই। আর এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি একটা আবেদন করেছি, 294-এর 293 তুমি যা বলবে মেনে নেব, কিন্তু একটা বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় তোমার পায়ে ধরে ভিক্ষে করছি, বিধানসভাটার নাম মেদিনীপুরের নন্দীগ্রাম। আমি নন্দীগ্রাম থেকে লড়তে চাই, কিন্তু একটা শর্ত আছে, শুভেন্দুকে কামারহাটি থেকে লড়তে হবে। যদি মায়ের দুধ খেয়ে থাকো, তুমি কামারহাটি এসো, আমি নন্দীগ্রাম যাচ্ছি। এত সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লড়াই বাংলা 3 বার মুখ্যমন্ত্রী না, এবারের লড়াই অনেক বড়। বিধান রায় পারেনি, নেতাজি সুভাষের নেতৃত্বে লড়াই হয়েছিল, তাকে ফিরতে দেয়নি। এবারের লড়াই আগামীর ভারত গুজরাট চালাবে, লখনৌ চালাবে, নাকি কলকাতা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া চালাবে? কে নিয়ন্ত্রণ করবে দিল্লি? এবারের লড়াই সেই লড়াই। আর তাই বলি বিজেপিদের, বেশি বাংলা দেখাচ্ছ তো, এমন বাংলা দেখবে না, তখন স্লোগান হয়ে যাবে আগে দিল্লি সামলা, পরে লড়বি বাংলা। এবার বাংলায় সেই লড়াই হবে। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, কেন জানেন? এখানে কিচ্ছু করতে হবে না, খালি কর্মীরা গিয়ে বলুন হ্যাঁ আমি মদন মিত্র। হতে পারে আমার একদিন ব্যবহার খারাপ হয়েছে, হতে পারে আমার মুখ দিয়ে দুটো বাজে কথা বেরিয়েছে, তার জন্য মানুষ তৃণমূলকে ভুল বুঝছে। চলুন পায়ে ধরছি গিয়ে মানুষের। মনে রাখবেন, আমার ভুলের জন্য, আমার একটা কথা ব্যবহারের জন্য আমার দলকে দায়ী করবে না। মনে রাখবেন, ভগবান অন্যায় করেন না। যত ভণ্ডামি মাঝখানে ওই পান্ডা আর পুরোহিতদের হয়। তাই তৃণমূলের কোন পান্ডা পুরোহিত যদি ভুল করে থাকে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দূরে সরিয়ে দেবেন। যদি বাড়ির ছেলে অন্যায় করে, কি করেন? ছোট শিশু পড়ে গেলে বলেন বাবা আমি হাত ধরে উঠে যাচ্ছি। তুই তো ছোট্ট শিশু, পড়তেই পারিস, তাকে কি ধাক্কা মেরে ফেলে দেন? তেমনি আজকে ভারতবর্ষের সব থেকে অল্প বয়সের পার্টি, মাত্র 22 বছরের পার্টি ভারতবর্ষের তৃণমূল কংগ্রেস। কোথাও যদি আমাদের ভুল হয়ে থাকে, আমাদের অন্যায় হয়ে থাকে, আমাদের উপর অভিমান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে গুজরাটের দাঙ্গাবাজ রামের পুজো হচ্ছে,
এটা রাম? বলে রাম নাকি তলোয়ার নিয়ে রোজ লড়াই করতো, শুনেছেন? কোনদিন রামের হাতে দেখেছেন কেউ তলোয়ার? 10 লাখ টাকার জুতো পরে হাতে তলোয়ার নিয়ে দিলীপ ঘোষ ঘুরছে। কবে মারবেন বলুন তো? এখানে স্পেস আছে, রোজ বলছেন মারবো তো, তলোয়ার দেখাচ্ছেন এই করবেন। খালি টাইম, ডেট আর জায়গাটা বলে দিন, আপনারাও থাকবেন, আমরাও থাকবো এই বাঁকুড়ার মাটিতে, একদিন সামনাসামনি হয়ে যাক। এটা রাম নয় মা, এই রামের পুজো আপনারা করেন না, এটা নাথুরাম। যে রামের কথা বিজেপি বলছে ওটা রাম নয়, ওটা হারাম। আর তাই बीजेपी के বলবেন, देखो बीजेपी वालों, तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो, बदनाम ना करो। हरे कृष्ण हरे राम। राम को समझो, कृष्ण को জানো। মা, রাম কি ক্ষমতার জন্য লড়াই করেছিলেন, না ক্ষমতা ছেড়ে পিতৃসত্য পালনের জন্য বনে গিয়েছিলেন? আর সেই রামের নামে বজ্জাতি করছে। আমি তাই আপনাদের কাছে, যদি চান বাঁকুড়ায় অন্তত কয়েক লক্ষ যুবকের চাকরি হোক, যদি চান বাঁকুড়া কলকাতার পাশাপাশি গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর নিন, যদি চান বাঁকুড়াকে বাংলার 1 নম্বর জেলায় তৈরি করতে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করুন। আমি বলছি, এবারের মমতা কিন্তু ভয়ঙ্কর মমতা। এবারের মমতা কিন্তু 2011-16 মমতা নয়। এবারের মমতা মানে MODI, মোদি, মার্ডারার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। তোমারে মারি বেজে গোকুলে বাড়িছে সে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, উত্তরপ্রদেশে মুখ নেই, হরিয়ানায় নেই, দিল্লিতে নেই, গুজরাটে নেই, সাউথ ইন্ডিয়ায় নেই, বিহার পারল না। গোটা ভারতবর্ষে এই একমাত্র মোদি আর অমিত শাহকে মোকাবিলা করার মতো একটা মাত্র মুখ রয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মা, সে তো আপনার ঘরের মেয়ে। এই তো পাশেই কুসুম্বা, এই তো বীরভূমের কুসুম্বা, এই তো রামপুরহাট, সেখান থেকেই তো মমতা বড় হয়েছে, একটা গ্রামের মেয়ে। আমি আপনাদের বলছি, আমার উপর রাগ থাকতেই পারে, আমার এতগুলো নেতা রয়েছে, কোনো না কোনো দিন কোনো ভুল করতেই পারি, ক্ষমা করে দিন। করো জোরে আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছি, মা, কোথাও আমাদের ভুল হয়ে থাকলে আমাদের ওপর অভিমান করুন, আমাদের বকুন, আমাদের দলকে জানান, আমরা দায়িত্ব নিয়ে তাকে শাস্তি দেব। কিন্তু আমাদের জন্য ছোট্ট ভুলে তৃণমূলের ওপর অভিমান করবেন না। মনে রাখবেন, কিচ্ছু এসে যায় না তৃণমূলের। কারা গেল বলুন তো? কেউ রেলমন্ত্রী, কেউ মেয়র, কেউ বাড়িতে 5টা এমপি, কেউ 3টে মন্ত্রী, তারা ছেড়ে দিয়ে চলে গেল। আর এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এরা কিন্তু কেউ এমপি হয়নি, মন্ত্রী হয়নি, কেউ কিচ্ছু পায়নি, পড়ে আছে। কেন? এরা বেঈমান নয়, এরা ইমানদারিতে বিশ্বাস করে। আর তাই স্লোগান, কর্মী আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। মার জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। যুবক আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। তাই আপনাদের কাছে আমি আবেদন করে যাচ্ছি। আমি জানি অনেক দূরে যেতে হবে, সন্ধে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, গোধূলি লগ্ন। একদিকে যখন আওয়াজ উঠবে মন্দিরে এক্ষুনি, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে, ঠিক একই আওয়াজ উঠবে মসজিদ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের কাছে দুটোই। মদন মিত্র, তুমি কে? নামায় হিন্দু, নামায় খ্রিস্টান, নামায় মুসলমান, সবসে পহলে मैं एक इंसान। সবার আগে আমি একজন মানুষ। টিএমসি, টি ফর টেম্পল, এম ফর মস্ক, সি ফর চার্চ। मंदिर मस्जिद गिरजा सारे जहां से अच्छा টিএমসি हमारा। তাই আপনাদের কাছে আমি আপনাদের বলছি, অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।
আর কয়েকদিনের মধ্যেই হয়তো দিল্লি চেষ্টা করবে দখল করার, গায়ের জোরে হুমকি দিয়ে, মিলিটারি পুলিশ নামিয়ে দিয়ে। মা, আপনাদের কাছে বলি, যদি গুলি খেতে হয় আমরা সামনে দাঁড়িয়ে গুলি খেতে রাজি আছি, কিচ্ছু চাই না। যখন গুলি খেয়ে লাশ নিয়ে যাবে, ওপর থেকে একটু ফুল আর চোখের জল দিয়ে শুধু এইটুকুন বলবেন, তৃণমূল তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো, ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলায়, কখনো পর্ণকুটির গড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। তাই মা, যাবার আগে আপনাদের কাছে বলে যাই, মনে রাখবেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না। মা, একটা কথা তৃণমূলের থেকে নিয়ে যত দূর অব্দি মাইকের আওয়াজ যাচ্ছে, এইটা ফিরে যান। তৃণমূল প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেবে, কিন্তু বেইমানি করে নিজের স্বার্থ বাঁচাবার জন্য শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। আর তাই যাবার আগে আপনাদের বলি, ওদের নেতার নাম অমিত শাহ, নরেন্দ্র মোদী। যাবার আগে বলি, रहा गुलशन, रहा गुलशन, रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे, रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे। नरेंद्र मोदी, अमित शाह, याद रखो, जंग की मैदान में फिर मिलेंगे, फिर मिलेंगे, फिर मिलेंगे। লড়াইয়ের জন্য প্রস্তুত। তাই মা, বাড়ি যাবেন, ওরে ওই উঠেছে শঙ্খ বীজে, খুলল দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় পাশে ভয়, কোথায় পূজা গর্ভ। আমাদের যাত্রা হলো শুরু, এখন ওগো কর্মধার, তোমারে করি নমস্কার। আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি আপনাদের বলছি, ঠিকই বলেছে শুভেন্দু অধিকারী, 15ই মের পর তৃণমূল আর থাকবে না। তার কারণ 13ই মে যদি রেজাল্ট বেরোয়, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যাবেন আবার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী হবার পর, সরকার হবার পর, ওটা দলের সরকার হয় না, ওটা বিজেপি মনে করে ওটা বিজেপি পার্টির সরকার। গণতন্ত্র বলে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের। এবং আপনাদের কাছে বলে যাই, আমি সেই দিন, যেদিন রেজাল্ট বেরোবে, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে গেলাম, বড়জোড়ার 11,000 মার্জিনকে যদি 22,000 করতে না পারি, আজকের পর আর কোনোদিন এই মাটিতে মুখ দেখাতে আসবো না বড়জোড়ার মানুষকে। আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। একটা ফাঁকা কেউ বোঝার আগে ঘটনাটা ঘটে গেছে, যে তৃণমূলকে যদি 42টায় 42টায় দিয়ে দেয়, তৃণমূল সরকারটা তৈরি করতে পারবে। আর সেই সুযোগে কি বললেন, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বললেন, বুঝেছ উঠে ও জমি রইব কি। আমি কহিলাম, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নামি, চেয়ে দেখো আছে বড় জোর, মরিবার মতো ঠাই। কেউ বোঝার আগে, কেউ বুঝতে পারলো না, বলে দিল অমিত শাহ 300 সিট। কি বলেছে, আরে শুভেন্দু মুকুল দল বদল করেছে তো কি আছে, ও তো মমতাও দল বদল করেছে। না না, মমতা কখনো দল বদল করে। মমতা যেদিন বুঝতে পারলো যে ত্রিপুরার, বাঁকুড়ার, বাংলার কংগ্রেস এরা সিপিএম এর কাছে বিক্রি হয়ে গেছে, যেদিন মমতা বুঝতে পারলো ভারতবর্ষের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে লড়বে না, সেদিন মমতা কংগ্রেসের ঝান্ডাটা কাঁধে নিয়ে বলেছিল, এই কংগ্রেসের দায়িত্ব আমি তুলে নিচ্ছি, তার আগে শুধু তৃণমূল লাগিয়ে দিলাম। তার কারণ আমরা তৃণমূল স্তরে করি। যদি বাপের বেটা হয় নরেন্দ্র মোদী আর অমিত শাহ, বিজেপি পার্টির নামটা ছেড়ে দিয়ে নিজেরা দুজনে মিলে একটা পার্টি তৈরি করে ক্ষমতায় এসে দেখিয়ে দিন না। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আরে মমতা তো বাপের বেটি। শুভেন্দু বলেছিল না কি আলাদা দল করবে? আরে আলাদা দল
বলে আমি অকৃতদার। এটা অকৃতদার না, অকৃতজ্ঞ। এদের অকৃতদার বলে না। আমি আপনাদের কাছে তাই এই আবেদন করে গেলাম, এবং আমি আপনাদের বলছি যেদিন রেজাল্ট বেরোবে আপনাদের কথা দিচ্ছি, যদি অন্য কোথাও না থাকি আর দল যদি কোথাও না পাঠায় আর যদি বেঁচে থাকি, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রেজাল্ট বেরোবার দিন এই মাটিতে দাঁড়িয়ে সবুজ আবির খেলবো। কথা দিয়ে গেলাম মা, শুধু একবার জোর করে শক্ত হয়ে থাকুন। কেউ যায়নি, কেউ কোথাও যায়নি। প্রত্যেক দিন হাজার হাজার নতুন ছেলে তৈরি হয়ে আসছে। কটা দিতে হয়েছে আমাদের? কটা হেলিকপ্টার নামাতে হয়েছে? ওই আমি তো দেখলাম না, খুব বেশি হলে 10টা 20টা বাস। যদি প্রয়োজন পড়ে না মা, দুয়ারে সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা মানুষের কাছে যাব, মানুষ আমাদের কাছে আসবে। আর ওরা দুয়ারে দাঙ্গা, দুয়ারে হুজ্জুতি, দুয়ারে ঝাড়খণ্ড, দুয়ারে বিহার আর বাংলা দখল করার চেষ্টা আপনাদের কাছে। তাই আমি আবেদন করে গেলাম এবং আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শ্যামল সাঁতরা কথা বলুক। আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে বাঁকুড়া জেলায় সকাল থেকে রাত প্রত্যেকটা বিধানসভায় ঘুরবো। আমার একটাই কাজ হবে, শুধুমাত্র পার্টি অফিসগুলো গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করা আর কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় মিছিল করে মানুষের কাছে গিয়ে বলা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করবে, কিন্তু আমাদের কোনো ভুলের জন্য, আমাদের দলের একেবারে নিচু তলার দু একজন কর্মীর জন্য এই এত বড় সুপার স্পেশালিটি হসপিটাল, বিশ্ববিদ্যালয়, এই এত কাজ, মুকুটমণিপুর, কাশ্মীরের থেকে লোক বেশি যাচ্ছে। এই যে কাজ শুরু করেছে মমতা, আমি মমতা ব্যানার্জির যে প্ল্যান শুনেছি, সাংঘাতিক ব্যাপার। এমন হয়ে যাবে 2021-এর পর বেঙ্গলের বাঁকুড়া হয়তো 1 নম্বর জেলা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তা রয়েছে আপনাদের কাছে। তাই আমি আবেদন করে গেলাম বড়জোড়া থেকে ইমিডিয়েটলি যাতে বাস শুরু হয়ে যায়। আমি গিয়েই আবেদন করব ব্যক্তিগতভাবে, এবং একবার আপনারা সবাই মিলে স্লোগান দিয়ে শুধু বলবেন আমরা আছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা কারা? আমরা কারা? যাচ্ছে কারা? মা বোনেরা চারিদিকে, ছাত্র যুবক চারিদিকে, বাংলা থেকে বড়জোড়াতে, ইন্দাসে, দিকে দিকে, বাঁকুড়াতে, শুশুনিয়াতে, মুকুটমণিপুর, দিকে দিকে, পুরুলিয়াতে, অযোধ্যাতে, চারিপাশে বন্দে মাতরম। আমি খালি বলবো বাংলা, আপনারা বলবেন গুটিয়ে দেবে, তার মানে যা বোঝার ওরা বুঝে যাবে। সবাই মিলে বলবেন, বলুন, বলো বাংলা কি গোটাবে বলবেন না, কেসে হবে বাংলা, বাংলা। কালকে বলে দিন, আর একটা কথাও বলে গেলাম, আজ হরিয়ানা নামতে দেয়নি, এবার হেলিকপ্টার বাঁকুড়াতেও যাতে না নামে, দরকার হলে আগের দিন থেকে আমরাও জমাইতে থাকবো। আমি আপনাদের বলছি, ওই হেলিকপ্টার মাটিতে ছোঁয়ার আগে আমাদের কতগুলো লাশ ফেলে দিতে হবে, আমাদের বুকের ওপর দিয়ে হেলিকপ্টার নামাতে হবে, এভাবে বাঁকুড়ায় নামাতে হবে। সকলে ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে, সকলকে নমস্কার জানিয়ে, আজকে যারা এসছেন তাদের প্রত্যেককে এই কথা দিয়ে গেলাম, নিশ্চিন্ত মনে যান, অন্নপূর্ণা রয়েছে। 2021-এর জুন পর্যন্ত 10 কোটি মানুষের কাছে চাল পৌঁছবে, এখনই ঘোষণা করে দিয়েছে। রয়েছে 5 লাখ টাকা, আজকেও আসার সময় আমায় বলেছে তোমায় 3 দিনের মধ্যে আরো 50,000, 1.5 কোটি হয়েছে, 2 কোটি নয়, আমি মিনিমাম 5 থেকে 6 কোটি মানুষের আমি চাই এই স্বাস্থ্য সাথী 5 লাখ টাকা পৌঁছে দিতে, এবং মেয়েদের নামে নয়, কারণ আমরা পাল্টি করতে পারি, সৌমিত্র করে দিয়েছি। ভালো থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।
বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ